এই রেসিপিটা বানালে একটু কিন্তু অবশ্যই বেশি করে বানাবে, না হলে কিন্তু জিভে জল পড়ে যাবে, একটা খেয়ে কিন্তু মোটেই পোষাবে না। দেখতে পাচ্ছ এটা ঠিক কিরকম ভাবে ভেজে নিচ্ছে। চলো দেখে নাও আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলি পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সব ঠিক নয়, আজকে যে বড়াটা বানিয়েছি সেই বড়াটা কিন্তু খুবই সাধারণভাবে আমরা বাড়িতে সকলেই কম বেশি চপের মতো করে খেয়ে থাকি। তো আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো যে কিভাবে আজকে বানাবো। এই যে দেখতে পাচ্ছ যে ভেজিটেবল নিয়েছি, মানে রয়েছে একটা বিট, রয়েছে গাজর দুটো, আর নিচে দুটো ছোট সাইজের আলু নিয়েছি, কাঁচা লঙ্কা, আর নিয়েছি এখানে এক বাটি বেসন। মানে হচ্ছে বাইন্ডিং করার জন্য বেসনটা আমি ব্যবহার করবো, সাথে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো। তো চলো বন্ধুরা, যেটা করবো প্রথমে হচ্ছে এই যে বিটরুট গুলো রয়েছে, এই বিটরুট আর গাজরটাকে আমি ভালো করে, আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো। তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আমি ঠিক কিভাবে সবগুলো তৈরি করেছি রেখে। তো দেখতে পাচ্ছ এখানে আমি বিট, আলু, গাজর এটাকে কেটে নিয়েছি, এবার হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। এবার এটার মাধ্যমে আমি কুড়িয়ে নেব। তো যেমন কোরানো হয়ে থাকে গাজর, বিট, বিনস, ঠিক সেভাবেই কুড়িয়ে নেব। আমি এখানে সরু দিয়ে করছি, মোটা সরু যার যেটা ইচ্ছা হবে সেভাবে করে নিতে পারবে। তো দেখো, মোটা দিক দিয়েও করিয়ে নিচ্ছি, অসুবিধা নেই, যার যেটা ভালো লাগবে সে সেটা করিয়ে নিতে পারবে। এখানে গাজরটা করানো হয়ে গেল, এবার হচ্ছে কুড়িয়ে নেব বিট। আমি একটু সাইড করে দিচ্ছি, অসুবিধা নেই, সবগুলো যদি একসাথে মিক্সিং হবে। তো আবার বলছি, সরু মোটা যার যেটা পছন্দ। তো আমি দুই রকম ভাবে করছি, দেখতে পাচ্ছ। এখানে আমি বিটটা বলে রাখি, এটা আমার বিটটা রয়েছে 250 গ্রাম, আর গাজরটা কিন্তু রয়েছে 250 গ্রামের মতোই, মানে ধরো দুটো সমান সমান নিয়েছি। বিটটাও কাটা হয়ে মানে কুড়িয়ে নেওয়া হলো, এবার হচ্ছে কেটে নেব আলু। আলুটা কুড়িয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ হয়ে গেল, আর কি সুন্দর লাগছে না দেখে বলো। এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি, আমি এই থালাতে মাখিয়ে নিচ্ছি। এবার তোমাদের বলি যে তোমাদের যার যতটুকু প্রয়োজন সেভাবেই কিন্তু এই ব্যাটারের জন্য বা বড়ার জন্য তৈরি করে নেবে। তো দেখো আমি লঙ্কা নিয়েছি দুটো, লঙ্কা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখানে কিন্তু গোটা জিরে দিতে হবে, এটা অনেক বেশি ভালো লাগবে। লঙ্কা গুঁড়ো, তাহলে কেন বলো তো, গাজরটা আর বিটরুটটা যেহেতু হালকা মিষ্টি থাকে, তো এই লঙ্কাটা দিলে পরে খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। তো অবশ্যই কিন্তু এই লঙ্কার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে। আর যদি কেউ ভাবে লঙ্কার গুঁড়োটা দেবে না, তাহলে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। এবার একটু কি মিষ্টিটাকে ভালোভাবে ব্যালেন্স করে নেবে। এবার এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এই উপকরণগুলো সাধারণত আমাদের হাতের কাছে থেকেই থাকে কম বেশি। চিনি, এবার দিয়ে দেবো বেসন। অল্প বেসন রাখলাম, প্রয়োজন হলে দেবো, এক চামচ বেসন রেখে দিয়েছি। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যদি মনে হয় তোমাদের বেসনটা আরেকটু লাগবে তো তোমরা অ্যাড করে নিতে পারো, তো কোনো অসুবিধা নেই। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে বলো দেখে। এইভাবে বড়া বানিয়ে নিরামিষ দিনে যখন তখন তোমরা খেতে পারবে। আর এটা কিন্তু খেতে সত্যি বলছি, ভেজিটেবল চপ তো তোমরা অনেক ভাবে খেয়েছো, অনেকেই খেয়েছো, কিন্তু এইভাবে বড়া বানিয়ে আমার মনে হয় না যে তোমরা কেউ কখনো খেয়েছো। তো তোমাদেরকে বলবো অবশ্যই অবশ্যই। চলো এখানে বেসনটা সবটা দিয়ে দিচ্ছি। তো খুব ভালো করে এটাকে বাইন্ডিং করে নিতে হবে। দেখো অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে মিশে গেল। তো আমার এখানে কিন্তু মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, কেন হচ্ছে পরিমাণটা দেখতে পাচ্ছ অনেকটা বেশি বেশি। তো ভেবেছিলাম, আমি বাড়িতে যখন বানিয়েছিলাম তখন তো কোনো মাপ ছিল না, তো সেই কারণে ধরো আমি এক বাটি বেসন নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু বাইন্ডিংটা ঠিকভাবে হচ্ছে না, দেখতে পাচ্ছ। তো আমি এখানে আরেকটু বেসন দেবো। তো আমি এখানে হাফ বাটিরও একটু কম বেসন নিলাম, আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো এবার বাইন্ডিংটা ঠিকঠাক হয়ে যাবে। দেখো বাইন্ডিংটা খুব সুন্দর হয়ে গেল। তোমরা নিজেরাই বুঝতে পারবে হাতে, যে যখন এভাবে বড়া বাঁধবে, যদি বোঝো যে খুলে গেছে, তাহলে কিন্তু তোমরা বেসনের পরিমাণটা তখন ঠিক করে নিতে পারবে। তো চলো এবার চলে যাই পরের ধাপে। হয়ে গেছে এটা মেখে নেওয়া, এবার চলে যাব ভাজতে। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তো চলো তেল গরম হয়ে গেছে, এইবার হচ্ছে যেমন আমরা বড়া ভেজে থাকি ঠিক সেই রকম ভাবে নেবো, আর জাস্ট ভেজে নেবো, বড়া বলো আর পকোড়া বলো। এই দেখো আঁচটা এবার কমিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে দেবো, এরকম করবো জাস্ট। এত সুন্দর খেতে বন্ধুরা, তোমরা যখন বানাবে না একটু বেশি করে বানাবে। কেন বলো তো, প্রথম দিন যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু একটা খাওয়ার পর মনে হচ্ছিল আরো বেশ কয়েকটা খাই। তারপর বাড়িতে প্রত্যেকেরই একই অবস্থা। আঁচটাকে মিডিয়াম রেখে এবার ভেজে নেবো। একদিকটা হয়ে গেছে ভাজা, এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, তা দিয়ে উল্টে দিচ্ছি। তোমাদের যেটাতে সুবিধা হবে তোমরা সেভাবে এটা ভেজে নিতে পারবে। তো খুব ভালো করে উল্টে পাল্টে এটাকে ভেজে নেব।
তবে আঁচটাকে মিডিয়াম রাখতে হবে, খেয়াল রাখতে হবে আঁচটা যেন বেশি না বাড়ে, তাহলে কিন্তু জ্বলে যাবে বা পুড়ে যাবে। আর ভালো করে ভাজা হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো এদিকে ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। একটুখানি এইভাবে কড়াইয়ের গায়ে যা দিয়ে তুলবে, খুন্তি বা যার না যাই হোক না কেন, একটু চেপে রাখলে দেখবে তেলটা অনেকটা বেরিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা কিরকম হয়েছে। তো বাকিগুলো আমি ভাজবো, তবে সবটা আমি ভেজে নিচ্ছি না, অল্প পরিমাণ ভেজে নিচ্ছি। অবশ্যই তোমরা তোমাদের সুবিধা মতো ভেজে নেবে, বাকিগুলো পরে ভেজে নেবো। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে খুবই সহজে বানিয়ে নিলাম ভেজিটেবল পকোড়া বা ভেজিটেবল বড়া। তো তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই তোমরা রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। আর তোমাদের বারবার বলছি, একটা দুটো নয়, এটা কিন্তু খেলে বারবার অনেকগুলো খেতে ইচ্ছে করবে। তো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে। আর কেমন লেগেছে আমার কিন্তু জানাতে ভুলো না। আমি পালি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।